আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখতে চলেছি যে আজকে আমরা কিভাবে খুবই সহজে আমাদের যে প্রিপেইড মিটার আছে, আমরা প্রিপেইড মিটারে কিভাবে টাকা রিচার্জ করব আমাদের বিকাশ থেকে, বিকাশ বা নগদ থেকে আমরা খুবই সহজে প্রিপেইড মিটারে রিচার্জ করব। তো সেটা করার জন্য আমরা আমাদের বিকাশ অ্যাপসের মধ্যে ঢুকব। বিকাশ অ্যাপসে ঢুকে আমরা এখানে আমি আমার বিকাশ অ্যাপসে ঢুকে ফিরে আসছি। তো বিকাশে আসার পরে আমরা এখানে আমরা দেখতে পাবো এই যে পে বিল নামক অপশন আছে, আমরা এই পে বিলে চাপ দিব। এই পে বিলে চাপ দেওয়ার পরে এখানে এই যে এখানে লেখা আছে বিদ্যুৎ, আমরা বিদ্যুতের উপরে চাপ দেব। বিদ্যুতের উপরে চাপ দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো পল্লী বিদ্যুৎ, ডেস্কো, নেস্কো, ডিপিডিসি, ওয়েস্ট জোন। তো আপনাদের পল্লী বিদ্যুৎও হতে পারে, ডেস্কো হতে পারে বা ওয়েস্ট জোনও হতে পারে। তো সেটা দেখে নেবেন। তো আমার হচ্ছে ওয়েস্ট জোন। আমরা ওয়েস্ট জোন প্রিপেইডে চাপ দেবো। আমরা যেহেতু প্রিপেইড মিটারে লোড দিচ্ছি, এই জন্য আমরা ওয়েস্ট জোন প্রিপেইডে চাপ দিব। ওয়েস্ট জোন প্রিপেইড, এটা ওয়েস্ট জোন প্রিপেইডে চাপ দেওয়ার পরে এখানে বলতেছে মিটার নাম্বার দিন। এখানে আমার মিটারের যে নাম্বার, আমি আমার মিটার নাম্বার দিব। মিটার নাম্বার কীরকম হয় আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মিটার নাম্বার। এই যে এখানে আছে 05025। আমি মিটার নাম্বার তুলে নিচ্ছি। তো আমি আমার মোবাইল মিটার নাম্বার এখানে দিয়ে দিছি, সুন্দর করে তুলে দিছি। আপনারা আপনাদের মিটার নাম্বার তুলে দিবেন। তারপর আছে কন্ট্যাক্ট নাম্বার। আপনি এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারে একটা SMS আসবে, সচল মোবাইল নাম্বার। তো আমি আমার একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে আপনি যদি এই বিকাশ অ্যাকাউন্ট থেকেই পরবর্তীতে আবার পেমেন্ট করতে চান, তাহলে এখানে এই যে পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখুন। এখানে টিক চিহ্ন দিয়ে যে কোনো একটা নাম দিবেন। আমি একটা নাম দিচ্ছি, যাতে পরবর্তীতে যখন আমি বিল পেমেন্ট করতে যাব তখন অতি সহজে দিতে পারবো। তো আমি আবার চেক দিই আমার এটা ঠিক আছে কিনা। মিটার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার ঠিক থাকলে আমরা পে বিল করতে এগিয়ে যান। এটাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখন আমি কয় টাকা রিচার্জ করব সেই টাকার সংখ্যাটা লিখতে হবে। লেখার পরে এই ডান সাইডে যে তীর অপশন আছে এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখাচ্ছে আমার মিটার নাম্বার, পরিমাণ, তারপরে টাকার পরিমাণ দেখাচ্ছে। এখন আমি একদম লাস্টে লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, আমি এটাতে চাপ দিব। এটাতে চাপ দেওয়ার পরে এখানে বলতেছে পিন নাম্বার দিন। এখানে আমি আমার বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার বসানোর পরে এখানে এই যে তীর বাটন আছে এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে ট্যাপ করে ধরে রাখবো। আমার পে বিল সম্পন্ন হয়েছে। এখন আমি যে মোবাইল নাম্বার দিয়েছিলাম, আমার ওই মোবাইল নাম্বারে একটা টোকেন নাম্বার চলে আসবে। এই যে আমার টোকেন নাম্বার চলে আসছে। এই যে আমরা লাস্টেরটা দেখি, সাকসেসফুল ইয়োর WZPDCL প্রিপেইড টোকেন ইজ। এখানে 4, 8, 12, 16, 20, এখানে 20 সংখ্যার যে টোকেন নাম্বার আছে, আমরা এই টোকেন নাম্বারটা আমাদের মিটারে তুলব। আমি এখন যে এই টোকেন নাম্বারটা মিটারে তুলছি। এটা হচ্ছে আমার মিটার। আমি এখন দেখছি আমার মিটারে কয় টাকা আছে। এখন দেখছে 236। আচ্ছা, এই যে আমার মিটারে দেখাচ্ছে এখন 13 টাকা 62 পয়সা আছে। এখন আমি আমার টোকেন নাম্বারটা এখানে তুলব।
0997228281582। তো টোকেন নাম্বার তোলা হয়ে গেলে এই যে বাটন আছে আমরা এই বাটনে ক্লিক করব। এই নাম্বারে ক্লিক করে এই যে এখন দেখাচ্ছে 302 টাকা আছে আমার ব্যালেন্সে। আমি আবার আমার ব্যালেন্স চেক করি। ব্যালেন্স চেক করার জন্য 2তে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে 501 চাপ দিয়ে এটাতে চাপ দিবেন। এই যে দেখাচ্ছে 302 টাকা 14 পয়সা আছে। তো আমরা এইভাবে খুবই সহজে আমাদের প্রিপেইড মিটারে বিল পেমেন্ট করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।